আকাশ থেকে নুরানি কি যেন ঘরের ভিতরে ঢুকতেছে। সাহাবীর ঘোড়াটা লাফালাফি করতেছে, ডরে ভয়ে সাহাবী কোরআন তেলাওয়াত বন্ধ করে দিছে। সকালবেলায় আল্লাহর রাসূল রেজা বলে, ও আল্লাহর নবী, রাতের বেলায় সূরা কাহাফ তেলাওয়াত করতেছিলাম, কোরআন পড়তেছিলাম, দেখলাম আকাশ থেকে নুরানি কি যেন ঘরের ভিতরে হয়ে যায়। ঘোড়াটা লাফায়, ডরে ভয়ে তেলাওয়াত বন্ধ করে দিছি। আল্লাহর রাসূল বলেন, সাহাবী কেন তেলাওয়াত বন্ধ করলি? সাহাবী কয়, ঘোড়া লাফায়, যদি সন্তানের বুকের উপরে ঘোড়া পাড়া দেয়, ডরে বন্ধ করছি। আল্লাহর রাসূল বলে, সাহাবী যদি কোরআনের তেলাওয়াত জারি রাখতি আর যদি কোরআন তেলাওয়াত বন্ধ না করতি, তোর কোরআনে কারীমের তিলাওয়াতের কারণে আসমান থেকে রহমতের বৃষ্টি সরাসরি তোর ঘরের ভেতরে আল্লাহ পাক ফেলতেছিল, আর রহমতের ফিরিস্তারা তোর ঘরে আনাগোনা শুরু করে দিয়েছিল। যদি কোরআন তেলাওয়াত বন্ধ না করতি, তাহলে আগন্তুক ফিরিস্তারা তোর সাথে মুসাফা করত। তাহলে মুমিনদেরকে কিছু আমল করার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা আমল করতে বলছেন। কিছু তিনটা আমলের কথা। 21 নম্বর পাড়ার পয়লা আয়াত, আল্লাহ পাকের নির্দেশ হলো, বন্ধু তিন কাজ করেন, সমাজ সুন্দর হবে, সমাজের মানুষের স্বভাব সুন্দর হবে এবং সমাজের মানুষের ভেতরে ইবাদত বন্দিগি করার আগ্রহ পয়দা হবে। 1 নম্বর কাজ, আল্লাহ বলেন, আপনার কাছে অবতীর্ণ কিতাব থেকে তিলাওয়াত করেন, কোরআনে কারীম যেটা আপনার উপরে নাজিল করা হয়েছে এটার তিলাওয়াত করুন। সমাজের মানুষের ভেতরেও প্রত্যেকটা মানুষকে কোরআনে কারীমের তিলাওয়াত শিক্ষা গ্রহণ করা, তিলাওয়াত করার মাধ্যমে সমাজ সুন্দর হয়, সমাজের মানুষের আদর্শিক জীবনের উন্নতি হয় কোরআনে কারীমের তিলাওয়াতের মাধ্যমে। যারা কোরআনে কারীম পড়তে পারে, হাকিমুল উম্মত থানবী রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, যারা বিশুদ্ধ কোরআনে কারীম শুধু পড়তে পারবে তারা সমাজের ফিতনা চিনতে পারবে। যারা কোরআন পড়বে তারা ফিতনা চিনবে। যারা কোরআনে কারীম পড়তে পারে না তারা ফিতনা চিনবে না। কোনটা বিদআতি আর কোনটা আহলে হক, কে ভ্রান্ত ভ্রষ্ট আর কে সিরাতে মুস্তাকিমের পথিক, চিনবে না যদি কোরআন মজিদ পড়তে না পারে। যদি কেউ কোরআন পড়তে পারে তাহলে যত কিসমের ফিতনা আছে জমিনে, এর অধিকাংশ ফিতনাকে চিনার যোগ্যতা শুধু কোরআন মজিদের তিলাওয়াত করার যোগ্যতার মাধ্যমেই অর্জন হয়ে যাবে। যে কোরআন পড়তে পারবে সে যার তার পেছনে নামাজ পড়বে না। নামাজের কেরাত শুনলে সে বুঝবে লোকটা কি কোরআন পড়তে পারে কি পারে না। কোরআনে কারীমের তিলাওয়াত শ্রবণের মাধ্যমে সে বুঝতে পারবে সে কোরআন সম্পর্কে কতটুকু বিজ্ঞ অভিজ্ঞ। কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াত যে পারবে সে যার তার বয়ান শুনবে না। সে কোরআনে কারীম যে ভুল পড়ে তার বয়ান শুনবে না।
কোরআনে কারীমের আয়াত শোনার সাথে সাথে তার আন্দাজ হবে লোকটা কয় নাম্বার, 2 নাম্বার না 5 নাম্বার। এই জন্য সমাজের প্রত্যেকটা সন্তান, প্রত্যেকটা মুমিন কোরআন পড়বে, এটা আল্লাহ পাকের পছন্দ। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআনের যেখান থেকে সোজা লাগে সেখান থেকে পড়ো। কোরআনে কারীমের তিলাওয়াতের মাধ্যমে মুমিনের ঈমান বাড়ে। একদল পড়বে আর একদল শুনবে, এতেও ঈমানের উন্নতি হবে। গান শুনলে, গজল শুনলে, ইসলামী সঙ্গীত শুনলে ঈমান বাড়ার গ্যারান্টি নাই, কিন্তু কোরআন শুনলে ঈমান বাড়ার গ্যারান্টি আছে। বুঝুক আর না বুঝুক, খালি শুনবে। কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াত মুমিনের কানে করা হবে আর তার ঈমান বাড়তে থাকবে। এজন্য নবীজির 1 নাম্বার কাজ উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। এই কারণে আল্লাহর রাসূল জোরে জোরে কোরআন পড়তেন, রাস্তার মোড়ে মোড়ে হজের মৌসুমে দাঁড়ায় দাঁড়ায় কোরআন শরীফ পড়তেন। নবীজির তিলাওয়াতুল কোরআন শোনার সাথে সাথে কাফের কালেমা পড়ে মুসলমান হয়ে যেত কোরআনে কারীমের তিলাওয়াত শুনে। কোরআনে কারীমের তিলাওয়াত মুমিনের ঈমানকে বৃদ্ধি করে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আজব জিনিস কোরআন তেলাওয়াত যদি কাফেররে শোনান যায়, কোরআন কাফেরের হৃদয়ের ভেতর থেকে কুফর সরায় ফেলায়। আর যদি কোরআনে কারীমের তেলাওয়াত মুমিনকে শোনানো হয় তো মুমিনের ঈমান বেড়ে যায়, ঈমান বাড়তে থাকে। যেমন হযরত ওমর নিজের বোন জামার বাড়ি গেছেন, যায় দেখে ভেতরে কোরআনে কারীমের তিলাওয়াত। ঘরের উঠান থেকে আওয়াজ দিছেন, এই তোরা কি পড়াস রে? ভিতরে ঢুকছে, কি পড়াস এটা শোনা আমারে। তো বোন জামাই কোরআন তেলাওয়াত করতেছিল, কোরআনে কারীমের তিলাওয়াত শোনায় দিচ্ছে হযরত ওমর রে। শুধুই মাত্র তিলাওয়াত শোনার সাথে সাথে হযরত ওমরের কুফর ঝরে গেছে এবং তিনি কালেমা পড়ার সাথে সাথে মুসলমান হওয়ার জন্য নবীজির দরবারের দিকে রওনা করছে। আল্লাহর রাসূলের কাছে যায় কোরআন শুনা কালেমা পড়া যায়, নবীর কাছে যায় মুসলমান হয়ে গেছে। কোরআন এটার শুধু তিলাওয়াত মাত্র, তিলাওয়াতুল কোরআন এটা মুমিনের ঈমানকে বাড়ায়, কাফেরের কুফরে ঝরায়। যেমন হযরত উসমানকে যারা শহীদ করার জন্য হযরত উসমানের কামরার ভেতরে প্রবেশ করেছে, আর হযরত উসমান ওই সময় আল্লাহর কালামের তিলাওয়াত করতেছিলেন। হযরত উসমান হলো ওনার কাছে কোরআনে কারীমের তিলাওয়াত হযরত উসমানের কাছে সর্বাধিক পছন্দের আমল। এ কারণে হযরত উসমান 2 রাকাত নামাজেও টোটাল কোরআন পুরাটা খতম করছেন। 2 রাকাত নামাজ সারা রাত বসে বসে কোরআন শরীফ পড়তেন। মুনাফিকরা যখন হযরত উসমানকে শহীদ করার জন্য ঘরে ঢুকে পড়ছে, তখনও হযরত উসমান কোরআনের তিলাওয়াতই করতেছে, কোরআন শরীফ পড়তেছেন। হযরত উসমানকে যারা শহীদ করার জন্য মুনাফিকরা ঢুকছে, ইতিহাস লেখে
এই মুনাফিকদের দলের ভেতরে কিছু ইমানদারও ঢুকে পড়ছে 2-4 জন। কিন্তু হযরত উসমান যখন কোরআন তেলাওয়াত করতেছে আর ওরা যায় গর্দানের উপরে তরবারি রাখছে আর বলতেছে খেলাফতটা ক্ষমতাটা ছেড়ে দাও, খেলাফতটা দিয়ে দাও, পদত্যাগ করো, খলিফাতুল মুসলিমিন আজ থেকে তুমি না, আংটিটা সিলমোহরটা দাও। হযরত উসমান বললেন আল্লাহর রাসূল আমাকে দিতে মানা করছে, তাহলে কিন্তু গর্দান কেটে ফেলামো তোমার এখন। হযরত উসমান দাঁড়ায় খুতবা দিলেন, বয়ান করলেন, একটা 2 মিনিটের একটা বয়ান হযরত উসমানের। কেন আমাকে তোমরা কতল করবে, তরবারি আমার গর্দানের উপরে ধরলা? তোমরা কি নবীজির জীবনে নবীর জবান থেকে আমার প্রশংসা শোনো নাই? আমি যে আশানে মুবাশশারা এটা শোনো নাই? আমি নবীজির জান্নাতি রফিক শোনো নাই? আমি নবীজির 2 কন্যা বিয়ে করেছি, নবী আমার কাছে 2 কন্যা দিয়েছেন, আমি জিন্নুরাইন। হযরত উসমানের আরো গুণ হলো ইন্নাল মালাইকাতা লাতাস্তাহি মিনহু। হযরত উসমান রে দেখলে ফেরেশতারাও শরম পাইতো, উসমান এত পুত পবিত্র। হযরত উসমান বলে আমারে মারতে আসছো কেন? মানুষ মারা যায় কয় কারণে? মানুষ মারা যায়, কোন মানুষ যদি মানুষ হত্যা করে তো ওই মানুষটাকে হত্যা করা যায় কিসাস। বাজান রে লইব না কইলে যায়, হ্যাঁ এদিক দা। হ্যাঁ, মানুষ মানুষকে হত্যা করা যায় 3 কারণে। 1 নাম্বার, জেনা করছে তারে হত্যা করা যায়, সঙ্গে সার। মা জানাইতু ফিল জাহিলিয়াতি ওয়ালা ফিল ইসলাম, আমি জেনা করি নেই, মুশরিক অবস্থায়ও জেনা করি নেই। মানুষ মানুষ হত্যা করলে পরে তারে মারা যায়। ওমা কাতালতুন নাফসাল্লাতি ইল্লা হারামাল্লাহু ইল্লা বিল হক, ওমা কাতালতুন নাফসাল্লাতি হারামাল্লাহ ইল্লা বিল হক। আমি মানুষ হত্যা করি নাই, আমি শরাব পান করি নাই, আমারে মারবা কেন? এ কথা বলে উনি কোরআন শরীফ পড়া শুরু করেছেন। ইতিহাস লেখে ওনার কোরআনের তেলাওয়াত শুইনা যারা ইমানদার দাঁড়ানো ছিল তারা দেয়াল টপকায় তাড়াতাড়ি ঘর থেকে বাইরে হয়ে গেছে, অর্থাৎ কোরআন শুইনা তাদের ইমান বেড়ে গেছে। এ কারণে মুমিনের সমাজে কোরআনে কারীমের তিলাওয়াত চালু করতে হবে। আওয়ামী লীগ 16 বছর মক্তব বন্ধ করে কোরআন তেলাওয়াত জমিন থেকে মিটায় দিছে একেবারে। নবপ্রজন্ম কোরআন শরীফ পড়া জানে না। সকালবেলার স্কুল চালু করছে, কেজি, নার্সারি, আশা, ব্রাক, এগুলা কইরা সমাজের প্রত্যেকটা মক্তবে তালা ঝুলায় দিছে। ছেলেরা কোরআন পড়তে পারে না। ওরা যখন কোরআনে কারীম পড়তে পারে না, ওরা এখন হিজবুত তাওহীদও চিনে না, নতুন নতুন ফিতনাও চিনে না, ফিতনা কি জিনিস বুঝে না, কিছুই বুঝে না। আর যদি কোরআন পড়া জানতো তাহলে ফিতনা চিনতো। কোরআনের তিলাওয়াত আগে। নামাজ শরীয়তে ইসলামের 1 নাম্বার ইবাদত, কিন্তু কোরআন তেলাওয়াত শরীয়তে ইসলামের 1 নাম্বার কাজ। কারণ কি না, কোরআন তেলাওয়াত না জানলে তো তার নামাজই হবে না। হাত উপরে বাঁধবে না নিচে বাঁধবে? নিচে বাঁধলেও নামাজ হবে, উপরে বাঁধলেও নামাজ হবে। হাত যদি 2টা কারোর না থাকে তাও নামাজ হবে, কিন্তু কোরআন তেলাওয়াত না জানলে নামাজ হইব না। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, কোরআন তেলাওয়াত ছাড়া নামাজ হইব না। নতুন একদল নামাজি বেরাইছে, এরা বাংলায় কোরআন শরীফ পড়ে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ে নামাজ পড়ে, এগুলো কোরআন শরীফ লাগে না নামাজ পড়তে। এ কারণে সমাজের প্রত্যেকটা সন্তানকে কোরআন তেলাওয়াত শিখাইতে হবে, তাহলে ওরা ফিতনা চিনবে। এবার 2টা কাজ হবে তাতে।
কোরআনে কারীমের তিলাওয়াত যারা জানবে তারা ফিতনা চিনবে, কোরআন পড়া শুনলেই বুঝবে এটা বন্ড। আহলুস সুন্নাতি ওয়াল জামাত সহিহ আকীদার দেওবন্দি আলেম ছাড়া মোল্লা পাওয়া যায় না ভালো কোরআন পড়নেওয়ালা। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। 3 মসজিদ পাল্টায়ও নামাজ পড়া লাগে কোন কোন এলাকায় গেলে, যেখানে কওমি মাদ্রাসার বিশুদ্ধ কারি কোরআন নাই, তো 3 মসজিদ পাল্টায় নামাজ পড়তে হয়। সূরা ফাতিহা শুনে নামাজ ছাড়ছি, আর এক জায়গায় ধরছি, এনে যায় অন্য আয়াত তেলাওয়াত শুনে নামাজ ছাড়ছি। এই জুনায়েদ আল হাবিব সাহেব হুজুর আর আমি দুইজনে মিলে এক মসজিদে ঢুইকা দুজন একসাথে বাইরে হয়েছি, মসজিদ থেকে তেলাওয়াত শুনে বাইরে হয়ে গেছি দৌড়ে। বাজানার আমি দুইজনে একসাথে ঢুকছি এক মসজিদে। এই কি রে নামাজ হইব? না, চল যাই। আর একবার তো এক মসজিদে যা তাশাহুদের সুরতে পাইছি, তিলাওয়াত তো আর পাইনি, কিন্তু হে সালাম ফিরে যখনই মুনাজাতটা ধরছে, রব্বানা জালামনা আনফুসানা, মুনাজাত শুই না তাড়াতাড়ি নামাজ ছাড়ছি। ওর রব্বানা জালামনার অবস্থা যা আছে তাতে সূরা ফাতিহার কিরাতের অবস্থা না জানি কি করছে। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। এই বাচ্চারে কোরআন পড়া শিখাইলে অনেক কিছু শিখা হয়ে যাবে। ওর ওযু ঠিক হয়ে যাবে, ওর তায়াম্মুম শুদ্ধ ঠিক হয়ে যাবে, ওর পাক পবিত্রতা ঠিক হয়ে যাবে, ওর মাসাইল কোরআন পড়তে পড়তে অনেক মাসাইল ওর ঠিক হয়ে যাবে। এখনকার মুসলমান তো ওযু করাই জানে না। ওযু করা জানে? ওযু করা জানে না। তাহলে বাচ্চাদেরকে 1 নাম্বার সবাই বিশুদ্ধ কোরআন শরীফ পড়া শিখাইবেন। বিশুদ্ধ কোরআন শরীফ পড়া শিখাইবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ বলেন। কোরআন শরীফ পড়তে পারলে লাভ, অক্ষরে অক্ষরে নেকি হবে। সূরা ইখলাস যদি 3 বার পড়ে 1 খতম কোরআনের সওয়াব হবে, কোরআন পড়ার সওয়াব হবে 1 খতম। 6 বার পড়লে 2 খতম পড়ার সওয়াব হবে। কিন্তু যদি সূরা ইখলাসও পড়তে না পারে তাহলে কি পড়বে? তাহলে সারে গা মা পা দা নে সা পড়বে, ঠিক না? বিশেষভাবে জরুরি কিছু সূরা আগের জমানার সব মুসলমানের মুখস্থ ছিল। যেমন সূরা ইয়াসিন মুখস্থ নাই এমন মুসলমান আগে ছিল না। সূরাতুর রহমান মুখস্থ নাই এমন মুসলমান ছিল না। সূরা মুলুক জানে না এমন কোনো মহিলা ছিল না। সূরা ওয়াকিয়া জানে না এমন কোনো নারী পুরুষ ছিল না। একটা জমানা গেছে এরকম, এমন কি সূরা কাহাফ মুখস্থ করত তারা। কারণ সূরা কাহাফ যদি মুখস্থ করে আর যদি সূরা কাহাফের তিলাওয়াত প্রতি শুক্রবারে মুসলমান করে, তাহলে সূরা কাহাফ পড়নেওয়ালাকে আল্লাহ তাআলা দাজ্জালের ফিতনা থেকেও হেফাজত করবে। দাজ্জালের ফিতনা কেমন? দাজ্জালের ফিতনা হলো এই জমিনের সবচেয়ে বড় ফিতনা। কারণ সে মানুষকে কতল করবে, মাইরা আবার মানুষকে জীবিত করবে। হাসিনার তো কাউরে মাইরা আর জীবিত করে নাই, মারছে জীবিত করে নাই। জীবিত করছে, কিন্তু দাজ্জাল মারবে জীবিত করবে। মানুষ হত্যা করবে আবার তারে জীবিত করবে। এক হাতে জান্নাত আর এক হাতে দোজখ, এক হাতে আগুন আর এক হাতে পানি। তার কাছ থেকে পানি পান করলে দোজখে পড়ে যাবে, আর তার আগুনে যে ঢুকবে তারে চিন্না, তার আগুনে যে ঢুকবে সে আল্লাহর জান্নাতে ঢুকে যাবে। কত বড় ফিতনা দাজ্জালের ফিতনা, কত বড় ফিতনা।
যে সন্তানকে বলবে ওই তোর বাপ মরছে কবে, কয় 8 বছর, মা মরছে কবে, কয় 6 বছর। মা বাবারা দেখতে মনে চায় না তোর? মা বাপরে কার না দেখতে মনে না চায়? হ্যাঁ দেখতে মনে চায়। দাজ্জাল বলবে আমি যদি তোর মা বাবারে দেখাই তাহলে তুই বুঝবি যে আমি খোদা। দেখাও। তো দাজ্জাল সন্তানকে মৃত মা বাবার জিয়ারত করাবে। কেমনে করাইব? শয়তানের অধীনে শয়তান থাকে না? স্যার হইছেন কে মিয়া? শয়তানের অধীনে শয়তান থাকে না? দুষ্ট লোকের অধীনে দুষ্ট লোক থাকে না? যেমন মনে করেন মোদির অধীনে কিছু দুষ্ট লোক আছে, আছে না? দুষ্ট লোকের অধীনে দুষ্ট লোক থাকে। দাজ্জালের অধীনে ইবলিস শয়তান আছে। দাজ্জাল ইবলিস শয়তানকে বলবে আই ওর মা বাবার আকৃতি ধরে সামনে দাঁড়া। তো মা বাবার আকৃতি ধইরা ইবলিস শয়তান সামনে দাঁড়াবে। দাঁড়াইলে ঈমান নষ্ট হয়ে যাবে অনেকের। কিন্তু যারা সূরা কাহাফ পড়নেওয়ালা তারা চিনা লাইব। তারা বলবি মারে আব্বারে দেখাইলে কি হইব, নবী বইলে গেছে তুই এগুলো সব পারবি। এতটুকুন আগে ছিল ইলমুল ইয়াকিন, এখন তোরে দেখে হইছে আইনুল ইয়াকিন। তুই খারা কানা দাজ্জাল। এই কথা বলার সাথে সাথে তার গর্দান ফেলে দিবি। গর্দান ফেলবে ঠিক, কিন্তু সে আল্লাহর জান্নাতে চলে যাবে। এই যে দাজ্জাল রে চিনবি, কোরআন তেলাওয়াতের আমলের বরকতে দাজ্জাল চিনা ফেলায়া দিবি। সুবহানাল্লাহ। সূরা কাহাফ পড়তে তো নুরানি নামাজ শিক্ষা বই যথেষ্ট না। শুধু নুরানি নামাজ শিক্ষা বই দিয়া কি সূরা কাহাফ তেলাওয়াত করা যায়? বাংলা উচ্চারণ দিয়া 2-4টা ছোট সূরা মুখস্থ করা যায়। বাংলা উচ্চারণ দিয়া সূরা ইয়াসিন নিয়মিত পড়া, সূরা কাহাফ পড়ার যোগ্যতা অর্জন করা যায় না। সন্তান যে সূরা কাহাফ পড়বে, সূরা কাহাফ যারা পড়বে রাসূল বলছে তারা দাজ্জালরেও চিনবে। আর তোমার সন্তান আমার সন্তান এখন এত অযোগ্য যে এরা কাদিয়ানি চিনে না। এই কথা বলেন না কেন? ঠিক না বে ঠিক? কাদিয়ানি চিনাইবার লেগা খাতমে নবুয়ত সংরক্ষণ কমিটি করা লাগছে। কাদিয়ানি চিনাইবার লেগা আন্তর্জাতিক তাহাফুজে খাতমে নবুয়ত করা লাগছে। কাদিয়ানি চিনাইতে যায় আমাকে ওয়াজ করা লাগছে, চিল্লান লাগছে। এরপরও রিমান্ডের ভেতরে পুলিশ মগায় জিগায় হুজুর কাদিয়ানি কি আসলেই কাফের? আমার রিমান্ডের বহু আজব প্রশ্নের ভেতরে একটা প্রশ্ন হলো, পুলিশে আমারে জিগায় কয় হুজুর কাদিয়ানিদের সাথে একটু মিলমিশ করে চলন যায় না? এগুলোকে আবার মিলমিশ কিসের? মিলমিশ হয়ে যাইব। হিন্দুদের সাথে যেমন আমাদের মিলমিশ আছে, খ্রিস্টানদের সাথে আমাদের মিলমিশ আছে। খালি ওগরে মুসলিম কাদ্দানি লাগায় দাও, বাস মিলমিশ হয়ে যাব। কারণ আমরা চাই না ওরা মুসলিম পরিচয়ে আমাদের সমাজে আমাদের সন্তানদের ঈমান নিয়ে টানাটানি করে যাক। শুধু এতটুকু আমরা চাই না। ওরা থাক, বসবাস করুক। হিন্দুরা আছে ওরাও থাকবে, খ্রিস্টানরা আছে ওরাও থাকবে। কিন্তু আমাদের মসজিদ, আমাদের মাদ্রাসা, আমাদের কালিমা, আমাদের আজান, আমাদের কোরআন ব্যবহার করে আমার নবীর খাতমে নবুয়ত নিয়ে টানাটানি করবে, জীবন থাকতে সহ্য করব না আমরা। কারণ কাফের। কি কাফের? আসলেই কাফের। যদি আপনার সন্দেহ থাকে আপনিও কাফের। কারণ কাদিয়ানিকে যে কাফের বলে না সে কি? জোরে আওয়াজ করে বলেন সে কি? কাদিয়ানি কাফের কি না যদি কেউ সন্দেহ করে সেও কাফের। যে কাফের কাদিয়ানিকে বলে না সেও কাফের। কই হিজবুত তাওহীদ চিনব কোন জায়গা থেকে? কাদিয়ানি চিনে না। আর কাদিয়ানি চিনে না তো মুনাফিক চিনব কই থেকে? মুনাফিক তো আরো খতরনাক। মুনাফিক এমন যে মুনাফিক রে সাহাবীরাও চিনতে পারছে না। নিফাকই তো বড় সূক্ষ্ম। সাহাবীরা চিনে নাই যে এটি মুনাফিক, স্পষ্ট চিনে নাই।
এ কারণে ওমরের মতো মানুষ হুযায়ফারে যায় জিগাইতো, মুনাফিকের ভিতরে আবার আমার নাম নাই তো? চিনে না, চিনে না, চেনা যায় না। জানাজা হইলে চিনা যাইতো যে এটা মুনাফিক রে, এর জানাজায় হুযায়ফা আসে নাই যেহেতু আমরাও যাব না, চিনত না। নবীর যুগের মুনাফিক রে চিনা যায় নাই, এই যুগের মুনাফিক চিনা তো আরো কঠিন। কারণ আমাদের যে ঈমান আর সাহাবীদের ঈমান, সাহাবীদের ঈমানের তুলনায় আমাদের ঈমান কোন জায়গায়? হেরাই চিনতে পারে না, তো এখন চিনবেন করতে গিয়ে? মুনাফিক চেনা কঠিন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু উনার মতো সাহাবীকে মুনাফিকে মাইরা টাইরা কয় কি, হালাল টাকা দিয়ে তরবারি কিনছিলাম, দাম উঠছে, কপালে সেজদার দাগ আছে, মাথায় পাগড়ি আছে, হালাল টাকা দিয়ে তরবারি কিনছে। মারছে কারে? হযরত আলীকে মারছে। মাইরা টাইরা কয় আলহামদুলিল্লাহ, তরবারির দাম উঠছে। চিনবে কিভাবে? নামাজিরে মাইরা কয় আলহামদুলিল্লাহ গাজী হইছি। নামাজিরে ইস্তেমায় যায় পিটায় মাইরা কয় গাজী। ফিতনা চিনবেন কিভাবে? ফিতনা চিনা তো কঠিন হয়ে গেছে। অটোমেটিক সন্তানকে ছেড়ে দিলেই ওরা ফিতনা চিনবে নাকি? এক নাম্বার কাজ হলো উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, সন্তানকে কোরআন পড়াও, কোরআন শিখাও। প্রজন্মের সন্তানের সামনে আল্লাহর কালামের তিলাওয়াত করো, কারণ যেখানে কোরআন তেলাওয়াত হয় ওখানে সাকিনা নাজিল হয়, যে ঘরে কোরআন পড়া হয় সেখানে সাকিনা বর্ষণ হয়। যারা কোরআন পড়নেওয়ালা হয় তাদের জিম্মাদার মহান মালিক আল্লাহ হয়। যারা কোরআন পড়ে তারা উত্তম মানুষের খাতায় তাদের নাম চলে যায়। এ কারণে সব জায়গায় কোরআনে কারীমের তিলাওয়াত চালু করতে হবে, তাহলে ঈমান মজবুত হবে। এক সাহাবী তার ঘরের ভিতরে রাতের বেলায় কোরআন শরীফ পড়তেছে, আকাশ থেকে নূরানি কি যেন ঘরের ভিতরে ঢুকতেছে। সাহাবীর ঘোড়াটা লাফালাফি করতেছে, ডরে ভয়ে সাহাবী কোরআন তেলাওয়াত বন্ধ করে দিছে। সকাল বেলায় আল্লাহর রাসূল যায় বলে, ও আল্লাহর নবী, রাতের বেলায় সূরা কাহাফ তেলাওয়াত করতেছিলাম, কোরআন পড়তেছিলাম, দেখলাম আকাশ থেকে নূরানি কি যেন ঘরের ভিতরে হয়ে যায়। ঘোড়াটা লাফায়, ডরে ভয়ে তেলাওয়াত বন্ধ করে দিছি। আল্লাহর রাসূল বলেন, সাহাবী কেন তেলাওয়াত বন্ধ করলি? সাহাবী কয়, ঘোড়া লাফায়, যদি সন্তানের বুকের উপরে ঘোড়া পাড়া দেয় ডরে বন্ধ করছি। আল্লাহর রাসূল বলে, সাহাবী যদি কোরআনের তেলাওয়াত জারি রাখতি আর যদি কোরআন তেলাওয়াত বন্ধ না করতি, তোর কোরআনে কারীমের তিলাওয়াতের কারণে আসমান থেকে রহমতের বৃষ্টি সরাসরি তোর ঘরের ভেতরে আল্লাহ পাক ফেলতেছিল, আর রহমতের ফিরিস্তারা তোর ঘরে আনাগোনা শুরু করে দিয়েছিল। যদি কোরআন তেলাওয়াত বন্ধ না করতি তাহলে আগন্তুক ফিরিস্তারা তোর সাথে মুসাফা করত। তোর ঘরে যে ফিরিস্তা আইছে ওরা মুসাফা করত। সারা মাসে ঘরের ভিতরে সূরা কালাম কিচ্ছু নাই। এ কারণে প্রজন্মের ঈমানের দুর্দশা। আল্লাহ বলে, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। সন্তানরা পাপাচার বেশি করে, কারণ হলো সন্তানরা বেনামাজি। এ কারণে আল্লাহ তাআলা তার রাসূলকে বলে, ওয়া আকিমিস সালাহ উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ। ও বন্ধু, নামাজ কায়েম করেন, নামাজ কায়েম করেন, নিজে নামাজ পড়েন, ঘরওয়ালাদেরকে নামাজ পড়ান, সমাজের মানুষদেরকে নামাজ পড়ান, স্বামী বিবিরে নামাজ পড়াও, স্বামী স্ত্রী দুজনে মিলে সন্তানদেরকে নামাজ পড়াও,
সমাজের কর্তা যারা, সমাজের ঘরে ঘরে নামাজ চালু করে দাও, ঘরে ঘরে নামাজ চালু করো, মসজিদ আবাদ করো, জামাতে মানুষ হাজির করো। যত বেশি নামাজি বাড়াইবা তত পাপিষ্ঠ কমতে থাকবে। কারণ আল্লাহ বলেন, বন্ধু নামাজ কায়েম করুন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ পড়লে পরে নামাজির নামাজে তাকে তার সকল প্রকারের ফাহেশা ও মুনকার কাজ, ছোট গুনাহ বড় গুনাহ, সামাজিক গুনাহ ব্যক্তিগত গুনাহ, যত প্রকারের পাপাচার গুনাহ খাতা আছে, যারা নামাজ কায়েমকারী হবে নামাজ তাদেরকে সব গুনাহ থেকে হেফাজত করবে। আর জিকির করো, জিকির দামি ইবাদত, কলব তৈরি হবে, ইখলাসওয়ালা আমল হবে। এই কারণে বুজুর্গদের কাছে গেলে জিকির দেয়, নামাজের ওয়াদা করায়। এই আমলগুলো করুন। তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। খতিবে বাঙ্গালের আগমন, নারায়ে তাকবীর। মুরব্বি আয়া পড়ছে, আমার কেরামতি শেষ হয়ে গেছে। যে কর্মসূচি দিলাম আমল করুন। এই শুধু জিকির করলে কাম হবো না, তিলাওয়াতকারী হইতে হইব, নামাজ পড়নেওয়ালা হইতে হইব। জিকির কইরা নামাজের মজা, ইবাদতের মজা বানাইন না, কলব বানাইতে হইব। জিকির বড় ইবাদত। তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। এই আপনারা আপনাদের সন্তানদেরকে কি 2 বছর 3 বছরের জন্য এই মোল্লা মুন্সির কাছে একটু দিতে পারেন না? আপনাদের কাছে ভিক্ষা চাই, দিবেন? 2-3 বছরের লেগে দিবেন। আলেম না বানাইলেন, আপনি ডাক্তার বানান, খুব ডাক্তার দরকার, সব ডাক্তার দিয়ে ভরে গেছে, ভালো একটা ডাক্তার হোক আপনার ছেলে, ইঞ্জিনিয়ার হোক, অ্যাডভোকেট হোক, দরকার। কারণ মিথ্যা মামলা নিয়ে নড়াচড়া করার অ্যাডভোকেট বেশি, ইমানদার অ্যাডভোকেট কম। কি কথা বলেন না কেন? আওয়াজ করে বলেন না কেন? আপনারা 2-3 বছরের জন্য সন্তানটা দেন, তারপরে নিয়ে যা মনে চাই তাই করেন, কিন্তু ওর ইবাদত হেফাজত করেন কবর পর্যন্ত। এটা দরকার। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।